দিদি আজ পোস্তর ভর্তা বানালো। তো পোস্তর ভর্তাটা কীভাবে বানালো সেটা দেখতে থাকো। এই দেখো, পোস্ত নিয়ে নিয়েছে প্রায় অনেকটা মতন, প্রায় 100 গ্রামের কাছাকাছি পোস্ত আছে। আর এই যে রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছে। এই দেখো পেঁয়াজ, এইগুলো সব কটাই দেখিয়ে দিচ্ছে। আর সামনে গাড়ি যাচ্ছে, ভয়েসটা দেওয়ার সময় হয়তো ভয়েসের গাড়িটা পাবে। এবারে মিক্সির মধ্যে একটু জল দিয়ে দিয়েছে, জল দিয়ে পোস্তটা দিয়ে দিল, কারণ যেহেতু পোস্তটা যদি জল না দেয় তাহলে তো হবে না না। তো এরপরে লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিয়েছে, একে একে টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব কটাই দিয়ে দেবে। এগুলো সব কটা দিয়ে মিক্সির মধ্যে পেস্ট মানে মিক্সিং করে নেবে পুরোটা, কারণ নইলে তো পোস্তগুলো তো দানা দানা থাকবে মিক্সিং না করলে। তো এটা পুরোটা মিক্সিং করে নেবে। এবারে মিক্সিং করার পর এ দেখো মিক্সি করে নিচ্ছে, মিক্সিতে পেস্ট করে নিচ্ছে পুরোটা। তোমরা দেখতে থাকো। এত ভয়েস দেওয়ার সময়ও সাইডে লোক চিৎকার করছে, তো ভয়েসে পাবে, তো কেউ কিছু মনে করো না প্লিজ। এই গাড়ির আওয়াজও আছে, তো কী আর বলবো। আমায় যেখানে রয়েছি এখানে হচ্ছে মানে সারাক্ষণই চিৎকার চেঁচামেচি, শান্ত পরিবেশ মোটেও নয়। এবারে এই দেখো, দেখতেই পেলে দিদি দেখিয়ে নিল। এবারে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। সাধারণত পোস্ত বা সর্ষের জিনিস যে কোনো কিছু সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। তো এবারে কড়াইটা গরম হয়ে গেছে। এবারে তেলটা দেওয়ার পরে তেলটাও দেখো গরম হয়ে গেছে। অনেকে সাধারণত কাঁচা পোস্ত ভর্তা তৈরি করে, কিন্তু দিদি একটুখানি এটা কি করছে, সর্ষের তেল দিয়ে টেলে নিচ্ছে। সেক্ষেত্রে কি হয়, ওটা একরকম টেস্ট, এটা একরকম টেস্ট। যেহেতু এখানে টমেটো দিয়েছে, রসুন দিয়েছে, তারপরে পেঁয়াজ দিয়েছে, একটুখানি গন্ধ লাগবে, তো তার জন্য কি করছে এই সর্ষের তেলের মধ্যে। আর এই যে এবারে শুকনো অবস্থায় বাটলে পুরোপুরি একদম শুকিয়ে থাকতো, যেহেতু মিক্সিং বলে একটুখানি জল দিয়েছে, আর এটা শোকানোরও ব্যাপার আছে। এবারে নুনটা যেহেতু দেয়নি, এবারে নুনটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছে, যাতে হলদে হলদে ভাবটা আসে। মানে অ্যাকচুয়ালি মানে এটা খুবই সুন্দর। আর একটু স্বাদ মতন চিনি তো দিতেই হবে, কারণ যেহেতু টমেটো রয়েছে, টমেটো এবং পেঁয়াজ তো মিষ্টি আছে, যেহেতু টমেটোটা রয়েছে তার জন্যই একটু চিনি দিয়েছে। তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা নোনতা ভাব হবে। গরম ভাতে এক থালা কিন্তু ভাত খাওয়া যায়। এই লোভনীয় রেসিপি মানে কি বলবো আর, মানে আমার তো দেখেই জিভে লোল চলে আসছে, মানে জল চলে আসছে, সরি লোল বলছি মানে দেখেই পুরো একদম জিভে একদম জল চলে আসছে। খেতে তো পাচ্ছি না, লোভনীয় লোভনীয় খাবার নিজেরাই বানিয়ে বানিয়ে খাচ্ছে। তো তোমরা দেখো কেমন হলো একটু জানাবে। আর যারা যারা ট্রাই করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে রান্নাটা। আর একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু তোমরা সবাই, দিদি যেভাবে করলো এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। এই দেখো তৈরি হয়ে গেছে পুরো একদম শুকনো শুকনো এক থালা ভাত, কিন্তু আরামসেই অনাহাসে উঠে যাবে এই গরম গরম ভাত পোস্ত।